نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। সম্মানিত আজকের দর্শক মণ্ডলী, প্রশংসা শুধুমাত্র সে মহান বুলিজাত সুবহানাহু ওয়া তাআলার জন্য, অতঃপর আমাদের শ্রেষ্ঠ নবী জনাব আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে পাঠ করি আমিন। বন্ধুগণ, আজকের এই যে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমাদেরকে ইসলামে সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। এমন নয় যে কিছু ইসলামের হুকুম আহকাম, আল্লাহর হুকুম আহকাম মানছি আর কিছু মানছি না। বাজ কো মানতে হ্যাঁ ওর বাজ কো नहीं মানতে, এরকম করলে হবে না। ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। কিছু মানলাম, কিছু ছাড়লাম, কিছু জানলাম, কিছু মানলাম, কিছু করলাম, কিছু করলাম না, এরকম করলে হবে না। ইসলামে পরিপূর্ণ রূপে আমাদেরকে প্রবেশ করতে হবে। আল্লাহ বলছেন সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 208, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে এই আয়াত থেকে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন যে আমাদেরকে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। কিছু মানলাম, কিছু মানলাম না, কিছু মেনে চলছি, কিছু কোরআন হাদিসকে, আল্লাহর হুকুম আহকামকে, এবং কিছু কোরআন হাদিসকে, আল্লাহর হুকুম আহকামকে মানছি না, এরকম করলে হবে না। আমাদেরকে ইসলামকে পরিপূর্ণরূপে মানতে হবে। তাই আল্লাহ আয়াতটি বলছেন যে ইসলামে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো। আমাদেরকে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। আল্লাহর হুকুম আহকামকে মানতে হবে। আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা আমাদেরকে মানতে হবে। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা আমাদেরকে করতে হবে। এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে বারণ করছেন, কারণ শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। তাই আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের চক্রান্ত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদেরকে আল্লাহর কাছে শয়তানের যে ওয়াসওয়াসা, সেই ওয়াসওয়াসা থেকে আমাদেরকে দূরে থাকার দোয়া আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, যাতে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকতে পারি এবং আল্লাহর যে হুকুম আহকাম আছে সেগুলো যাতে আমরা মেনে চলতে পারি। তাহলে কি হবে? তাহলে আমরা ইসলামকে পরিপূর্ণরূপে আমরা মানতে পারবো, ইসলামে আমরা পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারবো এবং ইনশাআল্লাহ আমরা একদিন জান্নাতে প্রবেশ করতে পারবো, যেটি আমাদের আলটিমেট, আমাদের গোল, উদ্দেশ্য, লক্ষ্য। আল্লাহ যাতে আমাদেরকে ইসলামে পরিপূর্ণরূপে আমাদেরকে প্রবেশ করার তৌফিক দান করে এবং আমরা ইসলামকে পরিপূর্ণরূপে মানি। আল্লাহর কাছে এটাই আমরা দোয়া করি শেষে, যে হে আল্লাহ, তুমি আমাদেরকে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করার এবং পরিপূর্ণরূপে মানার আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলেই পাঠ করি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।